Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam. আমি সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে ইসলাম মাসে দ্বিতীয় প্রথম নামাজ তারপর মসজিদে উপস্থিত হয়ে আদায় করার জন্য আর্থিক সৌভাগ্য হাসিল করেছেন। প্রত্যেকে যে আমাদের শুকরিয়া উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা কবি দুরূদ সালাম জানাই আকা মওলা ফারদান মদিনা সরদার মুস্তাফা খাতুমুন নবিয়্যা ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে রাজা করেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামে কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসের আলোকে হারাম সম্পদ আয়োজনের পশুপক্ষী প্রসঙ্গে জরুরি গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে বলা এবং সকলকে সহকারে শ্রবণ করা হবে। আল্লাহ আমাদের তৌফিক আপনাদের তৌফিক দান করুন। আমিন আমিন। আমাদের আজকের বিষয়বস্তু হলো হারাম সম্পদ আয়োজনের পশুপক্ষী। আমাদের আজকের বিষয়বস্তু যথাযথ বলে থাকবেন হারাম সম্পদ আয়োজনের পশুপক্ষী। হারাম সম্পদ সেটা আমি যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাসূলদেরকে সমস্ত রাসূলদেরকে উদ্দেশ্য করে সর্বপ্রথম বার্তা দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু, হে আমার রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি পান করবেন, আহার করবেন পবিত্রতা পবিত্র সম্পদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নির্দেশ কার জন্য? সমস্ত রাসূলের জন্য। কার জন্য? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান, আপনি পাক এবং পবিত্র কার্য গ্রহণ করবেন, এরপর আল্লাহ নেক আমল করবেন, ইবাদত করবেন। তো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই নির্দেশ কার জন্য? রাসূলের জন্য। কার জন্য? রাসূলের জন্য। সর্বপ্রথম নির্দেশ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে। আমি কোরআন আয়াত তেলাওয়াত করেছি, গল্প বলতেছিলাম। এটা কি আয়াত? কোরআন আয়াত। আর আয়াত তেলাওয়াত করেছিলাম সূরার মধ্যে, ইয়া আইয়ুহাল বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এটা সূরা বাকারা 171 নম্বর আয়াত। সূরা বাকারা 171 নম্বর আয়াত। আল্লাহ রাসূলকে বলেছেন পাক এবং পবিত্র হালাল খাদ্য গ্রহণ করার জন্য, ইবাদতের জন্য। সাথে সাথে মুমিনদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানদাররা, কুলু মিনাত তাইয়্যিবাত, ও ঈমানদার, ও আপ প্রিয় বান্দা, কুলু মিনাত তাইয়্যিবাত, খুব পবিত্র খাদ্য পবিত্র সম্পদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। রাসূলের জন্য যে আদেশ, ঈমানদারের জন্য সেই আদেশ। ঠিক না? সর্বপ্রথম ঈমানদার হবে প্রথম আদেশ, প্রথম নির্দেশ হলো কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি আমি যা গ্রহণ করব, যা গ্রহণ করব, যা অর্জন করব, তাইয়্যিবাত পবিত্র হতে হবে। কি হতে হবে? পবিত্রতা। কোনো নাপাকি থাকতে পারবে না, কোনো হারাম থাকতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তোমরা ওইখান থেকে রিজিক কি করো? আহরণ করো। আর এবং পবিত্র রিজিক অন্বেষণ করার জন্য, তালাশ করার জন্য আল্লাহ রাসূলদেরকে আদেশ করেছেন সর্বপ্রথম। এর সাথে সাথে আদেশ করেছেন মুমিনদেরকে। তাদেরকে? মুমিনদেরকে। এখন আপনাকে বুঝতে হবে হারাম সম্পদ এমন একটি ভয়ঙ্কর জিনিস, যে হারাম সম্পদ আপনার জীবনে অনেক বড় বড় ক্ষতি, বড় বড় বিপদ আপনার সামনে উপস্থাপন করবে। এটা কি?
না আমরা কেউ চাই না, যেহেতু আমার আল্লাহ পবিত্র কালামের ফোরকানের মধ্যে রাসূলকে আদেশ করেছেন পাক এবং পবিত্র রাখার জন্য, ঈমানদারদেরকে আদেশ করেছেন পাক এবং পবিত্র রাখার জন্য। যেমন قال الله تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما. الله تعالى آيات نمبر 19 থেকে ইরশাদ করেন يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم তোমরা নিজেদের মধ্যে একে অপরের অন্যায়ভাবে বর্তন করো না। নিজেদের মধ্যে অন্যের সঙ্গে একে অন্যের মধ্যে অন্যায়ভাবে কি করো না, বর্তন করো না। إلا تكون تجارة عن تراض منكم তোমাদের পরস্পর সন্তুষ্টি হয়ে পরস্পর একে অপরের উপর সন্তুষ্টি হয়ে কি হয়ে সন্তুষ্টি হয়ে তোমরা ব্যবসা করতে পারো। কি করতে পারো? ব্যবসা করতে পারো। এখন আমাদের সামনে বড় বাজার আসবে, গরুটা সেল হবে ৯০,০০০ টাকা, ৬০০০ টাকা, আবার ৬০০০ টাকা, ৯০,০০০ টাকা। কিছু আমার মানুষ আছে ৯০,০০০ টাকা গরু ৭০,০০০ টাকা দিয়ে কি করবো জোর করে ওরকম টাকা ঢুকিয়ে দিয়ে গরুটা নিয়ে চলে আসে। এরকম কিছু মানুষ আছে না? আছে আছে না? এখানে ব্যবসা করা বললো উভয়জনের মধ্যে সন্তুষ্টির মাধ্যমে। কার মাধ্যমে? উভয়জনের সন্তুষ্টির মাধ্যমে। আচ্ছা, আমাদের রায়হাট থেকে এখানে আসে ড্রাইভার ৩০ টাকা। যদি কোনো ড্রাইভার যদি মানুষকে জিম্মি করে ৫০ টাকা বা আর পাড়া এই আর ৬০০ দাম পাবে, ৫০০ দাম পাবে, এরকম মানুষজন দাবি করে, সে যদি খুশি হয়ে যায় ওইটা তার জন্য হারাম হবে। আর সে যদি গালি করে দেয় ওটা তার জন্য কি হবে? হারাম হবে। তাহলে এখানে বুঝে গেল আল্লাহ তাআলা বললেন উভয়ের পরস্পরের সন্তুষ্টি চিন্তে তোমরা ব্যবসা করতে পারো। এই কাউকে জোর করে বল প্রয়োগ করে কোনো কিছু জিম্মি করে নিয়ে আসা যাবে না। তারপর কি বলে তোমরা নিজেদেরকে হত্যা করিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে দয়াবান। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ নিজেদেরকে হত্যা করিও না। তার মানে কি? আমরা যখন অন্যায়ভাবে কারো সম্পদ গ্রহণ করি, কারো আমানত নিজের মনে করি, আমাদের দেশে এই জন্ম থেকে শুনে আসছি চাঁদাবাজ। আপনারা শুনলে চাঁদাবাজের কথা। আমি হাদিসটা বললে অনেক সময় চলে যাবে, হাদিসটা না পড়ে আমরা বলে যাচ্ছি। আমাদের দেশে সুদখোর আছে না, ঘুষখোর আছে না, চাঁদাবাজ আছে না? আচ্ছা, যারা সমাজের মধ্যে সুদ ভিত্তিক ব্যবসা করে যারা করে, হাদিসের মধ্যে আছে যারা সুদ ভক্ষণ করে, যারা সুদ দাতা, যারা সুদের লেখক, যারা সুদের সাক্ষী, ওই আল্লাহ এবং রাসূলের অভিশাপ। নাউযুবিল্লাহ বলেন না, ওই আল্লাহ এবং রাসূলের কি অভিশাপ। তিনি আরো এরশাদ করেন যারা সুদ দেয়, সুদ লেখে, সুদের সাক্ষী হয়, সুদ ভক্ষণ করে, উভয় চারটি স্তর, উভয় সমান অপরাধী, উভয় কি সমান অপরাধী। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ অপছন্দনীয় এই চাঁদার টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, যেগুলো আল্লাহ এবং রাসূল অপছন্দ করে, অবৈধ পন্থা অবলম্বন করে যে ইনকাম আপনার মধ্যে হয়, ওই ওরকম কোনো টাকা যেন আল্লাহ আমার এবং আপনার মধ্যে না বলে প্রচুর করে। আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ যদি দখল করার মতো তৌফিক দান করে প্রত্যেককে বলে আমিন। পৃথিবীতে সুখী মানুষ হওয়ার জন্য তিনটি জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের প্রয়োজন? তিনটে জিনিসের প্রয়োজন। এক নাম্বার, আপনি সকালে যখন ঘুম থেকে উঠলেন, আপনি আপনার পরিবার, আপনার সন্তান যারাই রয়েছে আপনার শুভাকাঙ্ক্ষী সবার সুস্থতা দেখতে পেলেন, প্রথম নাম্বার পূর্ণ হয়ে গেল, আপনি একজন সুখী মানুষ। দ্বিতীয় নাম্বারে দেখলেন যারা দুনিয়াকে ছেড়ে দিয়ে আখিরাতের জন্য পাগল, ওই ব্যক্তিদের দ্বারা অবরুদ্ধ আপনাকে আল্লাহ হালাল ইনকামের মধ্যে রেখেছেন, হালাল জিন্দেগির মধ্যে রেখেছেন, হালাল দখলের মধ্যে আপনি হয়ে যান। তৃতীয় নম্বর, যারা জিন্দেগি করতে গিয়ে হায়াত কাটাইতে গিয়ে আল্লাহ এবং
রসুলের অবাধ্য না হয়ে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি চিত্তে মানুষকে যখন দান করে, পরিবারের জন্য যা একদিনের খাবার, ওই যে পরিবারের জন্য কয়দিনের খাবার? একদিনের খাবার। তাহলে যে যার কারণের মধ্যে পরিবারের প্রত্যেকটা সদস্য সুস্থ, এক নম্বর কি সুস্থ, দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে একদিনের খাবার। কয়দিনের খাবার? একদিনের খাবার। আমাদের তো একদিনের খাবার নয়, আমাদের ঘরে এক মাসের খাবার, এক সপ্তাহের খাবার, 15 দিনের খাবার আমাদের প্রত্যেকের ঘরে মজুদ আছে না? আছে আছে না? আছে। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকেই সুখী। আমরা প্রত্যেকেই কি সুখী? আমরা প্রত্যেকেই কি সুখী? আচ্ছা, যারা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে খালি সেটার মধ্যে নেশাটা, আজকে আমি এই জন্য বলি নেশাটা, একজন দুধ বিক্রেতা প্রতিদিন দুধ দেয়। প্রতিদিন কি দেয়? দুধ দেয়। সে প্রতিদিন যে পরিমাণ দুধ দেয়, ওই পরিমাণ চিনি, ওই পরিমাণ মালপত্র ব্যবসায়ীর কাছ থেকে তার বাড়িতে নিয়ে যায়। আমার কথাটা বুঝতে হবে। যে পরিমাণ দুধ দেয়, যে পরিমাণ মাল ব্যবসায়ী দেয়, ওই পরিমাণ জিনিস তিনি তার বাড়ির মধ্যে নিয়ে যায়। হঠাৎ দীর্ঘদিন পর ওই ব্যবসায়ী ওই কৃষকের দুধ প্রতিদিন পরীক্ষা করে দেখলেন ওইখানে 1 কেজি দুধ না, দুধ আছে 900 গ্রাম। কয় গ্রাম? 900 গ্রাম। 900 গ্রাম। আচ্ছা, সামনে কিছু বলবো না, কিছু বলবো না। তিনি দ্বিতীয় দিন আবার দুধগুলো চেক করলেন। আমি অনেক বিষয় এখানে আস্তে সংক্ষেপে বলতেছি। একই 900 গ্রাম। তৃতীয় দিন তিনি আবার চেক করলেন 900 গ্রাম। অনেক কেঁপে গেলেন তিনি। সে আমাকে প্রতিদিন ঠকাচ্ছে, সে আমাকে প্রতিদিন। আপনার কান লাগবে না? আপনি যদি চাল দিনে 3 কেজি প্রয়োজন, আপনাকে চাল দিতে বসে 2 কেজি দেয়, এবার 3 দিন আপনার কাছে দাঁড়ায়, আপনার কান লাগবে না? কান লাগবে না? আপনার খারাপ বিষয় লাগবে আপনার। তখন 14 দিন ওই দুধ দাদাকে তিনি ধরে ফেললেন যে আপনাকে প্রতিদিন 100 গ্রাম দুধ কম দেন, আমি আপনাকে কখনো মাল কম দিই না, আপনি আমার সাথে দুঃখবাদী করেন কেন? তিনি বললেন, সততার ব্যবসায়ী, আপনি একটু শান্ত হন, আমি আপনাকে আমার বিষয়টা বলি। আমি আপনাকে দুধ দিই 1 বছর 2 বছর, আছে তৃতীয় আমার বাবার থেকে আমি আপনাকে দুধ দিই। আমিও আমার বাবা শেষে যেটা যাচ্ছি, আমি সত্য করে বলতেছি, আপনাদেরকে দুধ কমার থেকে আপনার অভিযোগ, এটা কার অভিযোগ? ব্যবসায়ীর অভিযোগ। কিন্তু আমি যে পরিমাণ মাল আপনার থেকে প্রতিদিন নিই, ওই পরিমাণ দুধ আমি প্রতিদিন আপনাকে দিই। সুবহানাল্লাহ। এখানে অপরাধীকে যিনি দুধ দেন তিনি নাকি ব্যবসায়ী? তাহলে বলতে তুমি আমাকে এই পরিমাণ দুধ তুমি আমাকে কিভাবে দাও? বলতে দীর্ঘদিন হয়ে গেল আমার আল্লাহটা একটু ডিস্টার্ব, আমাদের বাড়িতে ডিস্টার্ব হয় না, আল্লাহর সমস্যা, দীর্ঘদিনের সমস্যা, ওইটা আমি ইয়া করতে পারি না। কিন্তু আমি আমার বাবার সিস্টেমে জানা আছি, প্রতিদিন আপনি আমাকে যে পরিমাণ মাল দেয়, চিনি দেয়, আমি ওই পরিমাণ দুধ আপনাকে প্রতিদিন দাওয়াত দিই। আমার আল্লাহটা কেটে গেছে, নষ্ট হয়ে গেছে। এখানে সব দিক থেকে আওয়াজ, সব দিক থেকে দুধ দাতা ব্যক্তি, সব দিক থেকে যিনি দুধ দেন তিনি সব ব্যক্তি। এই জন্য বলা হয়, আপনি যদি আপনার কর্মের মধ্যে আপনি সন্তুষ্টি থাকেন, আপনি সব থাকেন, পৃথিবীর মানুষ, সমাজের মানুষ, দেশের মানুষ আপনাকে মন্দ বলুক, আপনাদের খারাপ বলুক, আপনার কোনো কিছুই যায় আসে না। কারণ কেন? আপনার প্রত্যেকটা কর্মের মধ্যে, আপনার কলমের মধ্যে, আপনার হৃদয়ের মধ্যে, আপনার চরণের মধ্যে কার ভালোবাসা রয়েছে? রসুলের ভালোবাসা। কার পয়গাম রয়েছে? রসুলের পয়গাম। কার অনুসারী আপনি? রসুলের অনুসারী। যেহেতু আপনি পাবেন নাই, আপনি কাউকে পাবেন নাই, হাসরের ময়দানে আল্লাহ আপনাকেও ঠকাবে না, কবর আপনাকে ঠকাবে না। মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ঈমানের সাথে, সম্মানের সাথে মৃত্যু দিয়ে নেবেন। কেন? আপনি কোনো মানুষের সাথে কখনো কি করেন নাই? জুলুম করেন নাই। এরপরে সাইয়্যিদনা আবু হুরায়রা প্রত্যেকে